ঢাকা উত্তরা থেকে ফোন করেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার একটা ছোট প্রবলেম ছিল আমার ওয়াইফকে নিয়ে। আচ্ছা আমি আজ থেকে 3-4 বছর আগে লাভ ম্যারেজ করেছিলাম। আচ্ছা আচ্ছা, আমি একজন ইঞ্জিনিয়ার। হুম, তো আমার ওয়াইফ আবার স্টুডেন্ট। আচ্ছা সে ইংলিশে পড়াশোনা করতে। তো আমার কোশ্চেনটা হচ্ছে, আমি তাকে লাভ ম্যারেজ করার পরে বছরখানেক পরে আমার একটা বেবি মিসক্যারেজ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তারপর থেকে সে একটু মানসিকভাবে একটু বিপর্যস্ত ছিল। এই জন্য তাকে সবসময় আমি তাকে সাপোর্ট দিতাম। আচ্ছা তাকে সবসময় আমি সাপোর্ট দিয়ে রাখতাম। হুম তো আমার বাবা অনেক ওল্ড এনাফ, মানে তার 86 ইয়ার্স ওল্ড, স্ট্রোকের রোগী। হুম তো সে যখনই বাসায় যায়, আসার পরে সে চেঞ্জ হয়ে যায়, সে কোনো কথা শুনে না। হ্যাঁ, লাস্ট 1.5 ইয়ার থেকে। হ্যাঁ, আমি এইগুলা দেখছিলাম আর কি। কে যখন বাসায় যায়? যখন বাসায় যায় তখন তার মা বোনের সাথে থাকে তো বেশি, মানে স্ত্রী যখন তার বাসায় যায়? হ্যাঁ, তার বাসায় যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো এখন সে আসার পর থেকে সে কেমন জানি চেঞ্জ হয়ে যায়। তার ভালো লাগে না, ঢাকা শহর তার বন্দি লাগে, অনেক ধরনের কথা বলে আমি তারপরে বুঝিয়ে রাখি। তো হঠাৎ করে তার যখন যেটা মন চায় সে তখন সেটা করে ফেলে। হুম হ্যাঁ, তার জিদ অনেক বেড়ে গেছে আগের থেকে। হ্যাঁ, তো এখন হঠাৎ করে সে বললো আমি আমার বান্ধবীদের সাথে থাকবো, তাদের সাথে। হ্যাঁ, তো এবার ঘুরে এসে সে ওইখানে উঠছে। এখন তাকে বোঝানোর পরে সে আসছে না। সে বলছে যখন আমার ভাল লাগবে তখন আমি আবার বাসায় চলে আসবো। এবং সে বেশিরভাগ সময় তার ফ্রেন্ডদের কথা শুনে, তার পারিপার্শ্বিক লোকদের কথা অনুপ্রাণিত হয়। এখন আবেগপ্রবণ বেশি। এখন কি করা যায়? আসলে খুব অল্প তথ্য পেলাম তো, মানে দুজনের কি বন্ডিংটা প্রথম থেকেই হয়? জি জি জি, আমাদের বন্ডিংটা খুব ভালো। সে আমাকে খুব লাইক করে, ভালোবাসে। সে আমার সামনে আসলে সে অন্যরকম হয়ে যায়। কিন্তু বুঝলাম না হঠাৎ করে মানে তৃতীয় মানুষগুলির ধারায় মানে প্রভাবিত হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না কিন্তু হাউ ওল্ড ইজ শি? কত বয়স? সে হচ্ছে 26 ইয়ার ওল্ড। শি ইজ 46। আমার হচ্ছে আমি হচ্ছে 35, সে হচ্ছে 26। ও শি ইজ 26। আর বিয়ের বয়সটা কত? 3.5 বছর। 3.5 বছর। বিয়েটা কি পরিচিত হয়ে লাভ ম্যারেজ ছিল? বিয়েটা আমরা দুজন পছন্দ করেছি। কতদিনের সম্পর্কের পরে বিয়ে? এটা হয়েছিল আপনার 1 ইয়ার। আচ্ছা, ওকে। সো শুরুর দিকে কি ভালো ছিল নাকি? না, প্রথম থেকে আমাদের ভালো, এখনো ভালো। কিন্তু হঠাৎ করে বাবুটা মিসক্যারেজ হওয়ার পর থেকে সে কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তার কিছুই ভালো লাগে না, তার ঘুরতে ভালো লাগে, তার পড়তে ভালো লাগে না, মানে একঘেয়েমি চলে আসছে, বুঝছেন? তার যখন যেটা করতে থাকে সেটাই করতে থাকে। ও কি ওইটাও তো একটা লস, তো বিরাট লস। কতদিনে মিসক্যারেজ হলো? সেটা হচ্ছে লাস্ট অক্টোবরে। না না, কতদিন পরে মিসক্যারেজ হলো, মানে কনসিভ করার কতদিন পরে বাচ্চাটা চলে গেল? আচ্ছা, ওটা হচ্ছে 3.5 মাস। 3.5 মাস। তো এটা প্রথম বাচ্চা তো না? জি 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 জি। আচ্ছা, তো তারপরে ও খুবই আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তার দেখিয়েছিলাম, স্বাভাবিক বললো। তারপরে বললো আর কি যে আপনারা ট্রাই করেন, বছর খানিক পর থেকে বা 6 মাস পর থেকে আপনারা ইয়ে করেন। তারপরে তার ডেঙ্গু হয়েছিল, বিভিন্ন অসুখ হয়েছিল, তার রক্ত আবার কমে গিয়েছিল। এই জন্য বিভিন্ন অসুখের কারণে আমি তাকে তার মার বাসায় রেখেছিলাম, যে মার কাছে থাকলে সে একটু ভালো থাকবে, স্বাভাবিক। এর জন্য। কতদিন আগে মিসক্যারেজটা হয়েছে? বছর খানিক হবে। সো 1 বছর ধরে কি ও একটা কষ্টের মধ্যে রয়েছে? না না না, আমি যাওয়া আসা করি, সে আসে। এই লাস্ট 2 মান্থ থেকে সে এরকম পাগলামি করছে। 2 মান্থস থেকে এরকম পাগলামি করছে, মানে মিসক্যারেজ হওয়ার পরে ও মোটামুটি স্বাভাবিক ছিল, সবসময় স্বাভাবিক ছিল, সবসময় ছিল। লাস্ট 2 মান্থ থেকে সে এমন করছে। কিন্তু কারণটা কি বোঝা যাচ্ছে? তার বান্ধবীগুলি যারা দেখেছি আমি ইদানিং তার ইউনিভার্সিটি, তা আমার কাছে বেশি মনে হচ্ছে না। তারা বেশি ফার্স্ট সেট, মানে মানে এটাকে কি বলে, মানে ও ম্যারিড আর ওর ফ্রেন্ড আনম্যারিড, বুঝছেন? আচ্ছা, তো ওকে সবসময় বলে তুমি তো একটা, মানে এরকম বলে আর কি। ওকে কি বলে? তুমি তো বলে তোমার, মানে তোমাকে তো ম্যারিড দেখা যায়, আমাদের তো ম্যারিড লাগছে না, বুঝছেন? মানে ও ফ্রিডম লাইফ চায়, সবাই ফ্রিডম লাইফ ইউজ করে, এই টাইপের জিনিসগুলি বলছে আর কি। আজকে 2 মান্থ থেকে, মানে ও বিয়ের পরে ওর সেরকম ফ্রিডম নাই, সেটা ওর বন্ধুরা ওকে বলে যে তোমার ফ্রিডম এখন নেই? বন্ধুরা ওকে বলে, ফ্রেন্ডরা বলে যে তুমি তো এখন ম্যারিড। হ্যাঁ, যেটা আমি কথা বলেছিলাম যে তোমরা এই টাইপের কথা বলতে, তাই না? জি জি। এই আমি রিসেন্ট 2 মান্থ থেকে আমি এইগুলা দেখছি আর কি।
তার ফ্রেন্ড এগুলো বলার পর থেকে এখন আমি চিন্তা করেছি ওর ফ্রেন্ডরা আবার এইগুলা নিয়ে ওকে সবসময় বলে কিনা যে তুমি ফ্রিডম হও না, তোমার হাজবেন্ড অলওয়েজ তোমাকে টেক কেয়ার করে বা আসে তোমাকে এত টেক কেয়ার করে, তুমি আমাদের সাথে সময় দিতে পারো না, অথবা তুমি ক্লাস করে চলে যাও, আমাদের সাথে সময় দিতে পারো না। এই কিন্তু একটা জিনিস, আমি সরি একটু ইন্টারাপ্ট করছি, মানে ও তো এখন প্রাপ্ত বয়স্কে রয়েছে না, শি ইজ 26, ও তো খুব ছোট বাচ্চা না যে মানে কিশোর বয়সে না যে ওকে ইনফ্লুয়েন্স করে ফেলবে। ওরা সেই কারণে এতটা ইনফ্লুয়েন্সড হয়ে গেল যে সে ফ্রেন্ডদের কাছে গিয়ে থাকতে শুরু করে দিল। জি, মানে আমি দেখেছি আমাকে নিয়ে গিয়েছে, আমাকে গিয়ে বলতেছে আমি এই বাসায় থাকবো কিছুদিন, আমার ভালো লাগলে আমি আবার বাসায় চলে আসবো, আমার এখন ভালো লাগতেছে না, আমি এখন এখানে থাকবো, আমার 2 দিন পর ভালো লাগবে না, আমি চলে আসবো বাসায়। কি করবো এখন? নিচে আমি, ওরা বলছে ঠিক আছে স্যার। বাসায় কে কে আছেন? শুধু দুজনেই? আমার বাসায় আমার বাবা আছেন, মা আছেন, আর ও আর আমি, আমরা 4 জন। শ্বশুর শাশুড়ির সাথে ওর সম্পর্কটা কেমন? আমার ওর শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা ভালো। হ্যাঁ, আমার বাবা 86 ইয়ার্স ওল্ড, মা হচ্ছে 79 ইয়ার্স ওল্ড। তো ওনারা যথেষ্ট মানে প্রাপ্তবয়স্ক, মানে বয়স্ক, ওনারা ওনাদের নামাজ কালাম নিয়ে থাকে অলওয়েজ। না ও কি মানে শ্বশুর শাশুড়িরাও ওর সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করে থাকে? হ্যাঁ, সুন্দর সম্পর্ক মেনটেন করে। বাসায় আমাদের তাকে যাতে কোনো কাজ না করতে হয়, কষ্ট করবে, এই জন্য আমাদের বাসায় সার্ভেন্টও আছে, 2-3 জন আছে, পরে ও কিছু করে না, ও শুধু পড়াশোনা করবে আর ইউনিভার্সিটিতে যাবে। কি পড়ছে ও? ইংলিশ পড়ছে। জি, ও কি পড়ছে এখন? সে ইংলিশে অনার্স করছে। অনার্স পড়ছে, শি ইজ 26, মানে এতদিনে তো অনার্স শেষ হয়ে যাবে। গ্যাপ আছে, হ্যাঁ তার স্টাডিতে একটু গ্যাপ আছে। সেই গ্যাপটা কি কারণে? গ্যাপটার কারণটা হচ্ছে তার মাঝখান দিয়ে আমাদের বিয়ে হওয়ার পর সে পড়াশোনা করেনি। তো আমি আবার নতুন থেকে তাকে শুরু করেছিলাম, বছর বাচ্চাটা মিসক্যারেজ হওয়ার পরে ও আমাকে বললো আমি ক্লাস করলে আমার মন ভালো থাকবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ক্লাস শুরু করো। মানে পড়াশোনাটা কি নিজে থেকেই বাদ দিয়েছিল? হ্যাঁ, সে নিজের থেকে বাদ দিয়েছিল। আচ্ছা, এখন শুরু করেছে যে সেটাও হাজবেন্ডের কথা অনুযায়ী করেছে? হ্যাঁ, আমি বলছি তুমি ক্লাস করলে তোমাকে ভালো লাগবে, তুমি নিজের কি খুব একটা ইচ্ছে ছিল আবার পড়াশোনা শুরু করার? হ্যাঁ, সে এখনো ইচ্ছুক, এখন সে খুব মনোযোগী, আগের থেকে বেশি সে ক্লাস অ্যাটেন্ড করে আর করতে, এক্সাম গুলি ঠিক মতো দিচ্ছে। ঠিক, মানে কোনো কারণ বোঝা যাচ্ছে না। না কোনো কারণ বোঝা যাচ্ছে না, এবং সে বলছে যে তাকে মানে তার স্বাধীন দরকার, মানে সে একটু ফ্রিডম, মানে যখন যেটা করতে চায় তাও আমি ওকে সাপোর্ট করি। তো ইদানিং আমাকে অনেকে বলতে চায় সে যেটা ও পারছে না এখন করতে, সেটা কি জানা হয়েছে? আমি ওকে বলেছিলাম যে তুমি যদি না পারো সমস্যা নাই, তোমার সাবজেক্টটা দরকার আমি চেঞ্জ করে দেব। না, আমরা তো অন্যদিকে চলে গেলাম, মানে ও বন্ধুর বাসায় থাকার কারণটা কি, মানে ও কি স্বাধীনতা কম পাচ্ছে? কারণটা হচ্ছে আমি বলি, ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি সবাই বাইরে থাকেন, মানে ঢাকার বাইরে থাকেন। তো ও বছর মানে 2016, 17, 18 এসে ঢাকায় এসে ভর্তি হয়, ঠিক আছে? তো ঢাকাতে সে ছিল, একটু ফ্রিডম লাইফ ইউজ করেছে। আমার সাথে বিয়ে হওয়ার পর থেকে ওই যে ফ্যামিলিয়ার যে সিস্টেমটা, সেটা তার ওই যে ফ্রিডম লাইফ থেকে একটু হয়েছে। এই কারণে আমার কাছে মনে হয়েছিল যে ওকে একটু ফ্রিডম দেওয়া দরকার। ও যে ফ্রিডমটা আগে এনজয় করছিল সেটা বন্ধ হয়ে গেছিল, সেই কারণে কি ও আপসেট থাকতো নাকি? না, সেই কারণে না, সে আমার সাথে থাকলে খুব হ্যাপি থাকে, এবং সে আমাকে অলওয়েজ সবার সামনে আমি ঠিক বুঝতে পারলাম না, মানে মেয়েরা তো বিয়ের পরে হাজবেন্ডের সাথে থাকতে পছন্দ করে বেশি, কিন্তু সে বন্ধুদের কেন বেছে নিল? এই জায়গাটা খুব পরিষ্কার। আমি দেখলাম যেটা ওর আরো 2-1টা ফ্রেন্ড দেখলাম, ওরও সেম এরকম। না, এটাই তো আমার একটা কোশ্চেন মার্ক কাজ করছে, তাই না? মেয়েরা কিন্তু সাধারণত কি কারণে করছে এগুলো তো আমি বুঝছি না, করণীয়টা কি? মানে আমরা যদি নাই কারণটা জানতে পারি তাহলে তো মুশকিল হবে না আলোচনা করে বের করা। এনিওয়ে, একটু লাইনে থাকতে হবে। তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমি এমনি বোঝার জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার কি এখন এরকম কখনো কখনো খুব বেশি দুশ্চিন্তা হয় যে ও আমাকে ছেড়ে চলে যাবে? হ্যালো, হ্যাঁ, মানে আপনার কি মাঝে মাঝে এরকম খুব একটু ইনসিকিউর ফিল করি যে ও আমাকে ছেড়ে চলে যাবে? না, এটা হয় না। আপনার এটা হয় না? না। ওকে। আর এমনি আপনাদের মানে যেটা বলে, অ্যাকচুয়ালি আমি বলি, তার একটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে আমি ওই যে একটু কাজকর্ম করি, তো আমি একটু লেট করে আসি।
10:30 থেকে 11:30-11টার মধ্যে বাসায় আসি। এইটাতে তার একটা অবজেকশন ছিল আর কি, এছাড়া কোনো অবজেকশন ছিল না। এত দেরি কেন? না, অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং কাজে মাঝে মধ্যে একটু আমাদের লেট হয়ে যায়। না, মাঝে মাঝে হওয়ার, রেগুলারলি হয় না, কন্টিনিউয়াসলি হয় না, এটা মাঝে মধ্যে হয়। এটা পছন্দ করে না, সে চায় আমি 6টা-7টার মধ্যে বাসায় চলে আসি। এখন ঢাকা শহরে তো 6টা-7টায় আসা হয়ে ওঠে। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তোমার কোনো প্রশ্ন নেই? হ্যাঁ, মানে ঠিক কারণটা, মানে শুধু হাজবেন্ড দেরি করে বাসায় আসে বলেই সে শুধু বন্ধুদের সাথে থাকছে, এটা ঠিক বোঝা গেল না আর কি। হ্যাঁ, একটু কোথায় যেন একটু গ্যাপ লাগছে। ওরা মা বাবার সাথে আমি বসেছিলাম, তারাও বলেছে যে তুমি 6টা-7টার মধ্যে বাসায় চলে আসবে, আর বাইরে থাকবে না। তো আমি আর কি করবো, এখন আমি তো কাজ করতে হবে। সেটাই। আচ্ছা, মানে হ্যাঁ, সরি ইন্টারাপ্ট করলাম, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। উনি যেহেতু বহুদিন পরে পড়ালেখাটা শুরু করেছেন এবং আপনি একটা ছোট্টভাবে বললেনও যে প্রয়োজনে সাবজেক্ট চেঞ্জ করে দিব, বিষয়টা কি এমন যে সে গ্রুপ স্টাডি করার জন্য বন্ধুদের সাথে থাকতে চাইছে, যে বাসায় যেহেতু তার পড়তে কি অসুবিধা হচ্ছে বা পড়া হচ্ছে না, মানে বিষয়টা কি এরকম? আপনার কিছু লাগে এই জায়গাটা? হ্যাঁ, সে একটা অভিযোগ করেছিল, সেটা হচ্ছে তার যাওয়া আসাতে অনেক লেট হয়। যেমন আমি বলি, তার ইউনিভার্সিটি থেকে যেখানে গিয়েছে সেখানে ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের। হ্যাঁ, আর আমার বাসা থেকে গেলে তাকে মিনিমাম 1.5 আওয়ার তাকে হাতে নিয়ে বেরোতে হয় বাসা থেকে, আসা এবং যাওয়া। সেটা তো বুঝলাম, কিন্তু কথাটা তো পরিষ্কার হতে পারতো। সেটাই যদি সে বলতো। সেটা বলেছে আমাকে বলেছে যে দরকার হলে আমি এখানে একটা বাসা নিই, আমি দরকার হলে 2-3 দিন আমার যে 3 দিন ক্লাস থাকে ওইখানে থাকবো, আর বাকি সময় আমি বাসায় থাকবো। তাহলে অসুবিধাটা হচ্ছে কোথায়? অসুবিধাটা তো আলাদা থাকতে চাচ্ছে ক্লাসটার জন্য নাকি না, আমি আসলে বুঝতে মানে কারণটা ঠিক স্পষ্ট হচ্ছে না, তাই তো? ওইটা থেকে মনটা একটু খারাপ হচ্ছে। হ্যাঁ, আমার এই জন্য মনটা খারাপ হয়েছে যে সবাই তো বাসা থেকে গিয়ে ক্লাস করে। হ্যাঁ, এখন কি করব, ওইখানে এসে 3 দিন থেকে ক্লাস করবে, বাকি 4 দিন বাসায় থাকবে, এরকম আর কি। কিন্তু সেটা তো বলছে না, সে বলছে আমার মন ভালো হলে আসবো, তাই না? হ্যাঁ, তারপরে আমি তাকে নিষেধ করেছিলাম যে তোমার এইভাবে থাকা যাবে না, এইভাবে হবে না, যে তোমাকে ক্লাস করতে হলে এখান থেকে আসা যাওয়া করে ক্লাস করতে হবে, তা না হলে ওইটা নিয়ে একটু রাগারাগি হয়েছে। হ্যাঁ, আমি তাকে নিষেধ করছি, বলছি যদি তুমি পড়তে চাও তাহলে এখান থেকেই যাওয়া আসা করে, মানুষ কষ্ট করে পড়াশোনা করে। একটু মানবিমানের ব্যাপারটা তো আমরা এতক্ষণ শুনতে পাইনি, একটু মানবিমান হয়েছে ওটা নিয়ে। হ্যাঁ, জি জি জি, ঠিক আছে, আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, মাকসুদ, আপনারা যে শেষ যে কথাটা বললেন, এইটা একটা বড় ইস্যু হতে পারে। একটা ক্লু পাওয়া গেল। হ্যাঁ, একটা হচ্ছে যে একটু এজ ডিফারেন্স তো আছে, যে উনি যেটা বলেছেন 35 and 26 এর একটা ব্যবধান তো আছে। হ্যাঁ, একটা বিষয় রয়েছে যে আবেগ অথবা আমাদের চাওয়া পাওয়াগুলো যেটা আছে, উনি হয়তো বা ওই যে একটা আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি উনি আজকে যেমন আমাদের সাথে কথা বলেছেন, মানে দুজন মিলে যদি একটা নিরপেক্ষ জায়গায় বসলে কিন্তু ওনার ভয়েসটাও শোনা যেত, যে ওনার ওয়াইফ দুজন মিলে আমাদেরকে ফোন করলে আমাদের খুব সুবিধা হয় বুঝতে ব্যাপারটা। কারণ উনি হয়তো বা কোনো বিষয় মিস করতে পারে, যেটা একজন প্রফেশনাল হিসাবে হয়তো বা ওই মিসিং পার্টগুলো নিয়ে আমরা বলে একটা কানেকশনের জায়গা কিন্তু আমরা তৈরি করতে পারি। কারণ উনিও কিন্তু কিছুটা আস্তে আস্তে হতাশা বাড়বে, ওনারও ইয়া হবে। তো ব্যক্তিগতভাবেও যদি উনি এই বিষয়টা নিয়ে মনে হচ্ছে যে আমি অনেক চাপের মধ্যে যাচ্ছে, আমার খারাপ লাগাগুলো বাড়লে কিন্তু সম্পর্কের মধ্যে প্রভাবটা পড়বে। তো এইটা একটা পর্যায়ে আছে, এটা একটা ভালো যে উনি আজকে আমাদেরকে ফোন করেছেন। তো এজ এ প্রফেশনাল হিসেবে বলবো যে কখনো কখনো একটা নিরপেক্ষ জায়গা থেকে যখন একজন প্রফেশনাল দেখবে, ওনারা যদি এগ্রি করে, দুইজনেই ওনার ওয়াইফও যদি এগ্রি করে, এটা এমন না যে কোনো সমস্যা হিসেবে আমরা দেখছি। আমরা বলতে পারি যে আমাদের সম্পর্কের যে সুন্দর একটা বন্ধন আছে, হয়তো আমরা গ্যাপটা নিজেরা বুঝতে পারছি না। তো সেইটা করলে আবেগীয় বিষয়গুলো যদি উনি শেয়ারও করে, আজকে যেমন উনি শেয়ার করেছে, উনি শেয়ার করলে কিন্তু তখন উনিও সেটা বুঝতে পারবে। উনি বারবার আজকের সাবজেক্টের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড, আমরা হয়তো বা প্রবলেমটাতেই বারবার ফিরে যাচ্ছি যে ও এটা করছে, ও এটা করছে। আসলে আমরা তাহলে কি চাইছি, কি চাইছি, আমরা কি চাইছি, তার মানে কিন্তু তাহলে এই গ্যাপটা হয়তো বা পূরণ হবে। আমার কাছে মনে হয় যে উনি যত আর্লি এটা ইন্টারভেন করলেন বা আমাদের সাথে কথা বললেন, এইটার যদি একটা উনি ওয়ে আউট করতে পারে, কারণ ওনার কথা না শুনলে আমাদের এখান থেকে আসলে কোনো সমাধানে তো আসলে যাওয়া যাবে না। হ্যাঁ, মানে স্ত্রীকে নিয়ে যদি একসাথে আমাদেরকে ফোন করেন, কথা বলেন, সেই জায়গাটাই।